হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে আমরা পড়ব ক্লাস 11 WBCHSE, মানে আমাদের বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর। আমরা স্টার্ট করেছিলাম মোশন ইন 1D। আমি ভেক্টর পড়িয়ে দিয়েছিলাম। তো যারা মোশন ইন 1Dর ফার্স্ট ক্লাস করিসনি তারা আগে দেখে আয় মোশন ইন 1Dর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আজকে সেকেন্ড পার্ট পড়ব। এই সেকেন্ড পার্টে কি কি পড়ব? সেকেন্ড পার্টে আমি হরিজন্টাল স্ট্রেট লাইন মোশন দেখাবো, মানে এক্স অক্ষ বরাবর কোনো বস্তু যাবে এবং সমত্বরণে যাবে। অসমত্বরণ অসম বেগে সেটা পরে পড়বো, আমরা একদম শেষ পার্টে করবো। ওটা আগে এক্স অক্ষ বরাবর করব, থার্ড পার্টে করব ওয়াই অক্ষ বরাবর, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি। আজকে পড়বো মোশন অ্যালং এক্স অ্যাক্সিস, স্ট্রেট লাইন মোশন, আর হচ্ছে সমত্বরণ নিয়ে। তো এই ছিল আজকের কন্টেন্ট, এবং তা থেকে কোশ্চেনও আমরা সলভ করব। এবং কোশ্চেন সলভ করার নিনজা টেকনিক বলবো, এমন এমন শর্ট ট্রিক বলবো যেগুলো করলে একদম দেখে কোশ্চেন দেখে উত্তর হয়ে যাবে। তো চল দেরি না করে স্টার্ট করি। তো দেখ কি হেডিং মেরেছি না, এক্স অক্ষ বরাবর সমত্বরণে একমাত্রিক গতি। তো স্যার এখানে যা কিছু হবে সব সমত্বরণে। বেশ স্যার, এখন ভাব, আমরা বাচ্চাবেলায় পড়েছি ইউ সমান কি প্রাথমিক বেগ, ইউ সমান প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। ভি সমান আমরা ধরেছিলাম কি অন্তিম বেগ, অন্তিম বেগ ক্লাস 9-এ পড়েছিলিস। টি হচ্ছে সময়, মানে ভি বেগটা হচ্ছে টি সময় পরে, আর এস ছিল হচ্ছে আমার সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এখানে যেহেতু একই দিকে যাচ্ছে ফিরবে না সেই ক্ষেত্রে। আর এ ছিল সমত্বরণ বা সমমন্দন, সমত্বরণ বা সমমন্দন, সম হতে হবে, তবেই এর রিলেটেড যে ইকুয়েশনগুলো আমরা পড়েছিলাম সেইটাগুলোকে আমরা গতির সমীকরণ বলতে পারবো, যদি ত্বরণটা সম হয়। সুষম ত্বরণ বা সুষম মন্দন। এখন ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি হবে তাকে বলবো ত্বরণ। আচ্ছা, সমমন্দন কি? একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস পাবে। আচ্ছা, যখন বেগ বৃদ্ধি পাবে তখন ত্বরণ, যখন বেগ হ্রাস পাবে তখন মন্দন। তার মানে যখন কোনো বস্তু থামবে বলবে মন্দন লাগছে, এবং কি মন্দন? সমমন্দন। বোঝা গেছে? ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, মানে একক সময়ে কত করে বেগ বাড়ছে, আর মন্দন মানে একক সময়ে কত করে বেগ কমছে। আচ্ছা স্যার, এখন এই জিনিসটা বোঝার জন্য তুই ভাব, মনে কর এইটা আমার প্রাথমিক অবস্থান ছিল, এইটা আমাদের অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল পজিশন, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল পজিশন, মানে অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান। বেশ, প্রাথমিক অবস্থানে বেগ ছিল ইউ, টি সময় পরে এইখানে গিয়ে তার বেগ হলো ভি, বেগ হলো ভি। টি সময় পরে, টি সময় পরে এর বেগ হয়েছে ভি। এই টি সময়ে এস দূরত্ব অতিক্রম করেছে, এবং পুরো রাস্তাটা এ সমত্বরণে থাকলে আমাদের ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এস সমান, এটা 1 নম্বর। 2 নম্বর ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটির স্কোয়ার। 3 নম্বর ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে এস এন সমান ইউ প্লাস a বাই 2 ইন্টু 2n মাইনাস 1। এইটা মানে কি আর এইটা মানে কি আমরা আসবো, সব আসবো। এই সমস্ত জায়গায় যে এ গুলো আছে সেগুলো সমত্বরণ বা সমমন্দন হতে হবে, তবে এগুলোকে আমরা গতির সমীকরণ বলতে পারবো। তাহলে স্যার ত্বরণ যদি প্লাস হয়, মন্দনকে আমি মাইনাস দিয়ে লিখতে পারবো। সো উই ক্যান ইউজ দিস অ্যাজ প্লাস মাইনাস। যদি ত্বরণ হয় তাহলে প্লাস, আর যদি মন্দন হয় মাইনাস। বোঝা গেছে? এখন এই সমীকরণ থেকে এই এস এন মানে এন তম সময়ে
অতিক্রান্ত দূরত্ব বা সরণ, অতিক্রান্ত দূরত্বই লিখছি আমি। হ্যাঁ, এন তম সময়, যখন তোকে তম সময়ে বলবে তখন তোকে এই এস এন ইউজ করতে হবে। আর একদম দারুণ, এটা ইউজ করলে চাপ চাপ অঙ্ক নেমে চলে যাবে যদি ইউজের মতন ইউজ করতে পারিস। এখন স্যার এই চারটে ফর্মুলার প্রমাণ আছে, আগের সিলেবাস অনুযায়ী এই প্রমাণগুলো দিত, কিন্তু তোদের এখন প্রমাণ জানার দরকার নেই। তোরা ক্লাস 9-এ পড়েছিস গ্রাফ পদ্ধতিতে, এখন তোর কাছে ম্যাথামেটিক্যাল টুলস এসে গেছে, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, সেই দিয়েও প্রমাণ করা যায়। তো প্রমাণটা তোদের নেই, মানে নেই বলতে তোর তো প্রমাণ করতে দেবে না, তোরা এগুলো জানিস। তো এখন কথা হচ্ছে স্যার আপনি কি প্রমাণ করে দেখাবেন? স্যার আমার কাজেই লাগবে না বোর্ডে, তো আমি কেন করব? আমার কাজেই লাগবে না স্যার, গ্রাফিক্যাল মেথডটা একটু লাগে, যখন আমরা গ্রাফ পড়বো সেক্ষেত্রে লাগে। তো এক কাজ করি, আমি একটু তাড়াতাড়ি বলে দেবো গ্রাফগুলো, একবার তুই একটু দেখে নে গ্রাফে কী করে এগুলো জিনিসগুলো প্রমাণ করব, বাকি তোর কাজে লাগবে না। দেখ, আমি একটা গ্রাফ নিয়েছি, যেদিকে ওয়াই অক্ষ বরাবর বেগ লিখেছি আর এক্স অক্ষ বরাবর সময়কে নিয়েছি। বেগ সময় লেখচিত্রের যেটা নতি বা প্রবণতা হয় সেটা দেয় ত্বরণ, আমি আসবো পরে, আসবো পরের পার্টে আসবো। এখন এই যে আমি এখানে প্রাথমিক বেগ লিখেছিলাম না, প্রাথমিক বেগ জানবি সবসময় কনস্ট্যান্ট হয়, কিন্তু ফাইনাল ভেলোসিটি নেভার কনস্ট্যান্ট। প্রাথমিকভাবে তোরা সবাই স্টুডেন্ট, কনস্ট্যান্ট, কিন্তু 10 বছর পরে কোন স্টুডেন্টটা ডাক্তার, কোন স্টুডেন্টটা ইঞ্জিনিয়ার, কোন স্টুডেন্টটা লয়ার, ওটা বলা যাবে না, সেটা ভ্যারিয়েবল, তাই নয়? সো প্রাথমিক বেগ সবসময় জানবি ধ্রুবক হয়, তুই জেনে রাখবি, তোকে দেবে কন্ডিশন এরকম। তো স্যার ইনিশিয়ালি যখন টাইম 0 তখন বেগ ছিল মনে কর ইউ, কত বেগ ছিল? ইউ বেগ ছিল। তো স্যার তখন বেগ ছিল ইউ, এই যে মনে করে এইখানে ছিল ইউ বেগ, তার মানে এই বেগটা ইউ এইখানে, এটাকে নাম দিয়ে দে ও, এটাকে নাম দিয়ে দে এ। টি সময় পরে, টি সময় পরে টি সময় পরে মনে কর টি সময়টা এইখানে, টি সময় পরে বস্তুটার বেগ বাড়লো, বেগ বেড়ে ভি হয়েছে, সেটাই তো ছিল। তো চল বেগটা আঁকি, বেগটা হচ্ছে এইটা, ভি বেগ হয়েছে, তার মানে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভি, বি পয়েন্ট নাম দিয়ে দে, এই গোটাটা কত হয়েছে? ভি। এটা টি সময়, এটাকে নাম দিয়ে দে সি, এই টাইমটা টি। বেশ, তার মানে স্যার ওর বেগটা আস্তে আস্তে বেড়েছে, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে বেগটা বেড়েছে এরকম। বেশ, আচ্ছা এইখানে আমি নাম দিচ্ছি ডি, এইটাকে নাম দিচ্ছি ই, ই নাম দিলাম। আমরা কি জানি? ত্বরণ সমান, ত্বরণ সমান, ত্বরণ এ সমান অন্তিম বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, বেগের পরিবর্তন তো, আর এটা সময়ের পরিবর্তন টি মাইনাস 0, ইউ ক্যান রাইট টি মাইনাস 0। সো এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ফ্রম হেয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্রমাণ হয়ে গেল। এই তো কোনাকুনি গুণ কর, এটি ভি মাইনাস ইউ, ইউটা ওইদিকে গেলে প্লাস। আচ্ছা, দ্বিতীয়, এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে, এই যে এরিয়াটা, এই যে ও এ ই সি ডি, এই যে ক্ষেত্রফলটা, সেটাই কি দেবে? বেগ সময় গ্রাফের সরণ, ক্ষেত্রফলটাই হচ্ছে সরণ। তাহলে এইখানে ও এ সি ডি ই অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চলের ক্ষেত্রফল আমি কি বলতে পারবো? সরণ।
এটা সমানই কি সরণ এস। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল মানে আমি এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল করতে পারবো। তাহলে এই চতুর্ভুজ ও এ সি ডি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল সমান কত হলো এস। তার মানে এস সমান আমি লিখতে পারি, আগে বল এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে। এইটা যদি ইউ হয় এটাও ইউ আর এটা টি, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সো ইউ ইন্টু টি প্লাস এডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এইটা আর উচ্চতা মানে এই জায়গাটা, এটা ভি এটা ইউ, তবে এটা ভি মাইনাস ইউ নয়, হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ। আচ্ছা তাহলে এস সমান ইউটি, এস সমান ইউটি রইল হাফ। এখন দেখ এইখান থেকে ভি মাইনাস ইউ মানে এটি লিখতে পারবো, তাহলে টি ইন্টু এটি, সো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রমাণ হয়ে গেল। সেম ভাবে তোরা এই পুরোটার ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি ইউজ করিস তাহলেই চলে আসবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমি আর দেখাচ্ছি না, এইভাবে প্রমাণ করতে হয় যেগুলো তোদের বাচ্চাবেলা তোরা শিখে গেছিস, আমাকে শুধু এখানে অ্যাপ্লিকেশন লাগবে। বেশ স্যার, নেক্সট স্টার্ট করুন। নেক্সট কি বলছে শোন, মনে কর একটা বস্তুর আমি যে যে ফর্মুলাগুলো পেয়েছি সেগুলোকে ইউজ করব। এখন স্যার একটা বস্তু মনে কর সরল রেখা বরাবর এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং সমতরণে যাচ্ছে, মনে কর এইখান থেকে কালারটা চেঞ্জ করলে ভালো হতো, না দাদা কালারটা চেঞ্জ করে দিন, এইটা। তো আমি ধরছি, আমি একটা জিনিস ধরে নিচ্ছি, এইখানে কেস ওইটাতেই বেশি হয়। ধরি বস্তুটি স্থিরাবস্থা মানে কি স্যার, ইউ জিরো, প্রথমে কোনো স্পিড ছিল না। এই যে আমি স্টার্ট করব মোশন, আমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি। সমতরণ এ নিয়ে গতিশীল, এ সমতরণে গতিশীল, তার মানে এইখানে এর বেগ ছিল 0। আমি মনে করি এটাকে ভাঙছি, এটা 0 সেকেন্ড, এই জায়গাটা 1 সেকেন্ড, এই জায়গাটা 2 সেকেন্ড, এই জায়গাটা 3 সেকেন্ড, এই জায়গাটা 4 সেকেন্ড আর এই জায়গাটা 5 সেকেন্ড। আচ্ছা তার মানে এ সমতরণ এ নিয়ে গতিশীল, ত্বরণ এ। তাহলে স্যার এ, এই যে আমরা লিখেছিলাম না এস, এই যে ফর্মুলাগুলো ছিল আমার, ফর্মুলাগুলো কি ছিল, ভি সমান এটি লিখে দিতে পারবো, ইউ তো 0 যদি এই কেস হয়, বেশ স্যার। এস সমান কি লিখতে পারবো, হাফ এটি স্কোয়ার, তার মানে এটাকে এরকমও লিখতে পারবো ভিটি বাই 2, ইয়েস স্যার, এস সমান ভিটি বাই 2। নেক্সট ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, হ্যাঁ স্যার, ইউ তো 0। আর এস এনটাকে লিখতে পারবো a বাই 2 2n মাইনাস 1, মানে মাইনাস ইউ গুলো গয়া তেল লেনে বিকজ ইউ ইজ 0, এইটা আমি বোঝাতে চাইছি। বেশ স্যার, কখন আমরা এই এসটা ইউজ করবো আর কখন এই এস এন ইউজ করবো, যদি তোকে বলে এইখানে দেখ, একটু ভালো করে লক্ষ্য রাখবি, ঠিক আছে, এই যে দূরত্বটা, এই যে পাট করে গুলো আঁকছি,
এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, সরি, এইটা হচ্ছে S1 একতম সেকেন্ডে, মানে প্রথম সেকেন্ডে কত গেছে। এইটা কি S2 দ্বিতীয় সেকেন্ডে কত গেছে। এইটা কি S3 তৃতীয় সেকেন্ডে কত গেছে। এইটা কি S4 চতুর্থ সেকেন্ডে কত গেছে। এইটা কি S5 পঞ্চম সেকেন্ডে কত গেছে। যদি তোকে তম সেকেন্ড বলে, এই যেমন বললো তৃতীয় সেকেন্ডে কত গেছে, দেন ইউ নিড টু ইউজ দিস ফর্মুলা। আচ্ছা, যদি বলে 3 সেকেন্ডে কত গেছে তাহলে পুরোটা, তখন এইটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যদি বলে দশম সেকেন্ডে তাহলে এসএন, আর যদি বলে 10 সেকেন্ডে তখন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আশা করছি বুঝতে গেছিস। তম বললেই এইটাকে ইউজ করব, হয়েছে। এখন আমি এইখানে জেনারেল ফর্মুলা করছি। প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S1 কত হবে স্যার, A/2 2 × 1 - 1, এই যে n এর জায়গায় 1 বসলো প্রথম সেকেন্ডে। সো দিস ইজ ইওর A/2। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 A/2 2 × 2 - 1, তার মানে 3A/2। U0 থাকলে তখনই এগুলো হবে। হ্যাঁ, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 A/2 2 × 3 - 1 5A/2 এক সেকেন্ড। তার মানে আমি বুঝতে পারলুম S1 = S2 = S3 = S4 অ্যান্ড সো অন, এরমভাবে চলতে থাকলে এদের অনুপাতটা হয় 1:3 5 7 অ্যান্ড সো অন, চলতে থাকে। আচ্ছা, বহুত বড়িয়া বাত হ্যায়। একই সেকেন্ডের গ্যাপ আছে, দেখ সেম সেকেন্ডের গ্যাপ যদি থাকে, মানে টাইমের যে ইন্টারভ্যাল দ্যাট শুড বি দ্য সেম। যদি এরকম হয় তাহলে প্রথম সেকেন্ডে কত যাবে, যা যাবে দ্বিতীয় সেকেন্ডে তার 3 গুণ, তৃতীয়তে 4-5 গুণ, চতুর্থতে তার 7 গুণ, এরমভাবে চলতে থাকবে। নো নিড টু ইউজ দিস ফর্মুলাস। এবার ভাব, তোকে বললো 6তম ও 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বর অনুপাত কত হবে, ষষ্ঠ ও সপ্তম। তুই হাতে গাঁট গুনবি আর মুখে রেশিওটা বলতে থাকবি। দেখ 1 3 5 7 9 11 13, এই দেখ 6-তে 11 আর এখানে 13, 11:13 তোমার উত্তর। এরকম ভাবেই অঙ্ক তোমাকে করতে হবে। বেশ স্যার, বুঝতে পারলুম। তার মানে if this is x then this is 3x, this is 5x, this is 7x, this is 8x, sorry, this is 9x and so on 11x 13x, যদি এটা x হয়, কারণ আমার তো a তো বার করতে হবে। তার মানে এই সমস্ত কেসে এই অঙ্কতে তোকে a বার করাটা হচ্ছে একটা বিরাট বড় কাজ। a যদি বার করতে পারিস তাহলেই কাজ হবে। এখন ভাব, যদি a যদি 10 মিটার পার সেকেন্ডে স্কয়ার হয় বা 10 সেমি পার সেকেন্ডে স্কয়ার, ইউনিট গয়া তেল লেনে, আমি সংখ্যাটার কথা বলছি। a যদি 10 হয় তাহলে প্রথম সেকেন্ডে কত যাবে, 10/2 5, তাহলে এটা 5 মিটার। আচ্ছা, এইটা হবে 15 মিটার, এইটা হবে 25 মিটার, এটা হবে 35 মিটার, এইটা হবে 45 মিটার অ্যান্ড সো অন, চলতে থাকবে। বালতির সাবানের মতন 16 চলতেই আছে। আচ্ছা, বুঝতে পারলাম স্যার। এবার কোন বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ডে স্কয়ার, মানে কি তার বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে, 10 করে। তাহলে এর বেগ এখানে 0 ছিল, 1 সেকেন্ড পরে তার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে হবে 30 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে 50 মিটার পার সেকেন্ড। ওয়াও, তাড়াতাড়ি হবে।
কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, তুই শুধু মনে রাখ। আচ্ছা এখন স্যার যদি না ত্বরণটা 10 থাকে তখন কি হবে? মনে কর ত্বরণ 10 হলে এটা 5 হয়, মাথায় রেখে দে। এখন ত্বরণ 10 হলে সরণ 5, একে কত 6 কত বার করতে পারবি নি এরকম ভাবে ইউনিট মেথড দিয়ে? 3 ইউনিটারি মেথড লাগিয়ে দিবি ত্বরণ জানা থাকলে, না হলে ফার্স্ট দূরত্বটা বার করে নিবি, সেখান দিয়ে কাজ হয়ে যাবে। 10 থাকলে 5, 6 থাকলে 3, 8 থাকলে 4, প্রথমটা পেয়ে যাওয়া মানে তো সবই পেয়ে যাব। আচ্ছা ওয়াও ব্যাপার, একদম তাই, খুব সোজা জিনিস। বেশ স্যার, এ বুঝতে পারলুম। এখন তোকে কোশ্চেন এখান থেকে কিরাম দেয় দেখ, বলছে প্রথম 10 সেকেন্ডে গেছে এক্স দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে গেছে এক্স, পরবর্তী 10 সেকেন্ডে গেছে ওয়াই, পরবর্তী 10 মানে গ্যাপ কত হয়ে গেছে? 10 10 সেম, তার মানে ওয়াই সমান কত হবে? 3x। কত? এই কোশ্চেনটাই তোকে ঘুরিয়ে দেবে। প্রথম 10 সেকেন্ডে গেছে এক্স, পরবর্তী 20 সেকেন্ডে গেছে ওয়াই, পরবর্তী 20 মানে 10 10, 3x 5x, তাহলে ওয়াই সমান তখন করছে কত? পুরো 20 সেকেন্ড 3x আর 5x 8x, ওয়াই সমান তখন 8x। অঙ্ক দেখবো আমরা, এরকম নিউমেরিক্যালস দেখবো, মুখে মুখে হবে। আচ্ছা স্যার এ তো বুঝতে পারলুম, এইগুলোকে এবার অ্যাপ্লাই করে আমরা নিউমেরিক্যাল সলভ করব। যদি ইউ 0 থাকে তাহলে এইটা, ইউ যদি থাকে তখন ইউ ধরে তোমাকে করতে হবে। যখন ইউ দেয়া থাকবে না তখন তুই চেষ্টা করবি আগে ইউ আর এ বার করার, ত্বরণ আর প্রাথমিক বেগ, তাহলে তোর অঙ্ক হয়ে যাবে। দেখবো আমরা ওরকম একটা কোশ্চেন নেবো, যদি ওরকম কোশ্চেন খুব কম দেয়, মানে এমসিকিউ এ খুব কম দেয়। বুঝেছিস না বুঝিনিস? তাহলে এদের অনুপাতটা কত হয়? 1:3:5:7 এরকম পরপর চলতে থাকে। বুঝেছিস না বুঝিনিস? এইটাকেই আমি কাজে লাগাবো সব জায়গায়। ইউ 0 হলেই এইগুলো কি, ইউ 0 আর এ সমত্বরণ, ওয়াও ব্যাপার, একদম চলতেই থাকবে। চলো এবার অঙ্ক দেখি। স্যার বোর্ডেতে এইটাই অপশন দিয়ে দিতে কতক্ষণ বল না, বোর্ডে এইটাই তোকে অপশন দিয়ে দেবে, বোর্ডে এটাই তোকে অপশন দিয়ে দেবে। খুব সুন্দর কোশ্চেন। তো স্যার বড় কোশ্চেন আমরা খুব কম টাইমে সলভ করব, কি করে সলভ করব দেখ। কি করে সলভ করব দেখ, কি বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়। স্থিরাবস্থা থেকে সমত্বরণে একটি বস্তু, স্থিরাবস্থা থেকে ওই দেখ ইউ 0, সমত্বরণে এ যাত্রা শুরু করে একটি বস্তু 10ম সেকেন্ডে 57 সেমি পথ অতিক্রম করে। 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টোটাল 12 সেকেন্ডে, 12তম বলেন, এবং 12 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ নির্ণয় করো। তুই একটা রাফ ড্র কর, এইখানটা দেখ, আমি ধরছি এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, বাকি এটা 9 সেকেন্ড, এইটা 10 সেকেন্ড, এটা 12 সেকেন্ড। এই 10ম সেকেন্ডে কত গেছে? 57 সেমি, তাই না? এটাই তো বলেছে। এখন স্যার 10ম সেকেন্ডে মানে আমি অনুপাতটা বলতে পারবো 1 3 5 7 9 11 13 15 17 19, 10-এ কত আসছে? 19। সো এই 57 সেমি অ্যাকচুয়ালি কার মাল্টিপ্লায়ার হবে? 19-এর মাল্টিপ্লায়ার হবে, 19। একে 19 দিয়ে ভাগ করে দে, 3 সেমি। তার মানে প্রথম সেকেন্ডে গেছে ও, এই দূরত্বটা গেছে 3 সেমি। এইটা যদি 3 সেমি হয় ত্বরণ কত হবে? 6 সেমি। বান্টি সাবানের মতন, 5 হলে 10, 3 হলে কত? আর এটা তো 57, 19তম, 19 রেশিও তো 19 আসছে, তার মানে কি এটা 19-এর গুণক হবে, 19-এর গুণক, 19 গুণ হবে প্রথমটা, তাহলে প্রথমটা কত হবে? 3। আচ্ছা এই যদি প্রথমটা 3 হয়, S1 যদি 3 সেমি হয়, এ কত হবে? 6 সেমি, এই 6 সেমি পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ বেরিয়ে গেল। 12 সেকেন্ড সময়ে কত দূরত্ব যাবে? এস সমান, আগে বল 12 সেকেন্ড পরে কত বেগ হবে, ভিটাকে বার করে দেন, ভিটা বার করে দেন। প্রতি সেকেন্ডে তার মানে কত করে বাড়বে? 6 করে। ক সেকেন্ড পরে? প্রথমে 0 ছিল, 12তে কত হবে? 6 12 72 সেমি পার সেকেন্ড। কত? নেক্সট কত দূরত্ব যাচ্ছে?
ভিটি বাই 2 72 ইন্টু 12/2 6 432 সেমি। ওয়াও স্যার, তোর হাফ পাতার অঙ্ক 2 লাইনে নেমে যাবে, 2 লাইনে মুখে মুখে হবে। ইফ ইউ আর এবল টু ইউজ দ্য টেকনিক্স। বুঝেছিস না বুঝিনিস? এটা 57 সেমি 10 সেমি 10 সেকেন্ডে বলেছে। এটা যদি 8 সেকেন্ডে বলতো তাহলে 8 এর রেশিও দিয়ে দেখতো, 8 এর রেশিওতে কত আসছে, তার গুণিত কত বার করে নিত, তাকে দিয়ে ভাগ করে। আচ্ছা, তারপরে এটা দেখলেই আমি সেমি এটা পেয়ে যাব। এ মানে কি, প্রতি সেকেন্ডে কত করে বেগ বাড়ছে। প্রথমে তো শূন্য ছিল, এই যে স্থির অবস্থা, তাহলে 12 সেকেন্ড পরে কত বাড়বে, যত করে প্রত্যেক সেকেন্ডে বাড়ছে 6 করে, 6 12 72। আর এস মানে দূরত্ব কি ছিল, ভিটি বাই 2, ভি ইন্টু টাইম 12 সেকেন্ড বাই 2, খতম। ওয়াও, নেক্সট কোশ্চেন। পুরো মজা, পুরো মজা যদি ইউজ করতে পারিস, পুরো মজা। এখানে প্রত্যেকটা কোশ্চেন তাড়াতাড়ি হবে। আর কিছু কোশ্চেন আছে মোশন অন গ্র্যাভিটি, মোশন আন্ডার গ্র্যাভিটি, সেগুলো তোকে মনে রাখতে হবে, পুরো মনে রেখে দিতে হবে। তোকে কোষে দেখানো যাবে, অনেক বড় হবে, তোকে ডাইরেক্ট করে নিতে হবে। এটা তো আগের দিন মনে হয় করেছিলাম। নেক্সট, এটাও আগের দিন হয়েছিল। দারুণ কোশ্চেন, দেখ কি বলেছে। একটি বস্তু স্থির অবস্থা, ও বাবা, ইউ সমান 0, সমতরণে এ, প্রথম 10 সেকেন্ডে এক্স যায়, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই। মানে প্রথম 10-এ কত, এক্স, পরবর্তী 20 মানে 10 10, এই গোটাটা নিয়ে দিতে হবে। তাহলে এটা কত হবে 3x, এটা কত হবে 5x, এই গোটাটা মিলিয়ে কত বলেছে ওয়াই, ওয়াই সমান 8x, অপশন সি হো গিয়া। আয়া, কারণ দেখ গ্যাপটা চেঞ্জ হয়ে গেছে, 20 আর এখানে 10, তার মানে পরবর্তী দুবার চলে যাচ্ছে। আচ্ছা স্যার, কোশ্চেন টুকুস করে ঘুরিয়ে দেবে। নেক্সট, ভালো কোশ্চেন এটাও। আচ্ছা, এইটা পরে করছি, হ্যাঁ, তার আগে এইটা দেখ। আচ্ছা, সেম টাইপ কোশ্চেন দেখ। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে প্রথম 2 সেকেন্ডে এক্স এবং পরবর্তী 2 সেকেন্ডে ওয়াই। 2 সেকেন্ডে কত গেছে এক্স, 2 সেকেন্ডে পরে ওয়াই, এই ওয়াইটাই কত 3x, কোথায় আছে অপশান এ, উত্তর হো গিয়া। মুখে 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 হবে। নেক্সট, আচ্ছা, এটা একটা প্যাটার্ন, শোন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে, আচ্ছা u0, সরল রেখা বরাবর সমতরণে এ, চলছে বস্তু কণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে s4, সরি, এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি, সরি s3। প্রথম কথা হচ্ছে 4তম সেকেন্ডে বেশি দূরত্ব যাবে 3তম থেকে। দেখ পরপর দুটো দেয় না, পরপর দুটোর মধ্যে আমাদের অনুপাতগুলো কি ছিল, 1 3 5 7, পরপর দুটো দিলে তাদের মধ্যে গ্যাপ কত 2 করে, তার মানে পার্থক্য কত 2। 3 বলেছে, 3-এ কত আসে 5 আসে, 5 ইন্টু 100% हो गया उत्तर 5 20 100 40%। কোথায় আছে অপশন বি, হিসেব বলছে পরপর দুটোর মধ্যে গ্যাপ কত, পার্থক্য কত আসবে 2 আসবে, এই তো দূরত্বের গ্যাপ, অনুপাত তো 2। আর 3 নম্বরটা প্রাথমিক, 3-এ কত শেষই আসতো 5 5। তোকে যদি এরকম পরপর দুটো দিয়ে দেয়, পরপর দুটো না দিয়ে মাঝখানে দুটোর গ্যাপ, তখন এই পার্থক্যটা কত আসবে 4। পরপর 3টে গ্যাপ আছে 6। আর এইটা কি, যার সঙ্গে দেখতে হবে যে কম, তার অনুপাতটা বসাবি ইন্টু 100%, 200% উত্তর মিলে যাবে সব জায়গায়। দিস ইজ দ্য টেকনিক টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। তোকে দিক না যেখানে ইচ্ছা দেবে না, তোকে বলছে S9 ও S6 এদের মধ্যে কত, এদের মধ্যে কত গ্যাপ 3, 3 দুগুণে 6, S6-এ কত হয় 1 3 5 7 9 11, 6/11 ইন্টু 100%, हो गया उत्तर, हो गया।
বাকিটা ক্যালকুলেশন। 600/11 এরকম অঙ্ক দেবে। নেক্সট, কি ওয়াও অঙ্ক স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো স্যার, দিস ইজ আ ভেরি গুড প্যাটার্ন অফ কোশ্চেন। কি বলেছে, এই কোশ্চেন করার আগে তুই শোন, তোকে আমি দুটো জিনিস বলে রাখি। এরকম একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে। এই ব্লকটা, এখান থেকে একটা বুলেট ছোড়া হয়েছে। বুলেট, বুলেট গাড়ি নয়, গান শটের বুলেট। ইউ স্পিড নিয়ে একে ছোড়া হয়েছে। তো স্যার এ যখন এইখানে আসবে, ইউ ব্লকটাকে যখন পেনিট্রেট করবে, এর বেগ কমতে থাকবে। এইখানে এসে মনে করা হয়েছে ভি, একদম শেষে হয়েছে ডাব্লিউ। তার মানে এখানে কি লাগবে, সমমন্দন। সমমন্দন লাগবে, ধরে নিতে হবে এ সমমন্দন লাগছে। এর ফলে এ প্রথমে গেছে এক্স দূরত্ব ক্রস করেছে, তারপরে ওয়াই দূরত্ব ক্রস করেছে। এই যে বুলেটটা যখন পেনিট্রেট করবে তখন তার বেগ কমবে। হ্যাঁ, অবভিয়াসলি ইউ ইজ গ্রেটার দ্যান ভি, গ্রেটার দ্যান ডাব্লিউ, ভি ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ। এখানে এসে থেমেও যেতে পারে, সেটা একটা স্পেশাল কেস ধরে নেব। আচ্ছা, মানে এ এইখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করেছে, করে তার বেগ কমে গিয়ে ভি হয়ে গেছে। ভি থেকে ওয়াই দূরত্ব অতিক্রম করে ডাব্লিউ হয়ে গেছে। যদি এটা হয়, জেনারেল পদ্ধতি তৈরি করছি, দেখ এই প্রথম ক্ষেত্রে এইটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। দ্বিতীয় ক্ষেত্রে এইটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। সমমন্দন, মাইনাসে কাজে লাগবে। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি ফর্মুলাটা ইউজ করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax, এসের জায়গায় এক্স, আর মন্দন বলে মাইনাস ইউজ করেছি। তাহলে এইখান থেকে এ কত হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x। ভেরি গুড। সেকেন্ডলি, সেকেন্ডেরটার জন্য ভাব, ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2ay। এই যে অন্তিম বেগ, প্রাথমিক বেগ, মাঝখানে ওয়াই, ডিস্টেন্স গেছে। এইখান থেকে এ কত আসবে, ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই 2y। স্যার মন্দন তো সেম, তাহলে এই দুটো নিশ্চয়ই সেম হবে, এইটা আর এইটা সেম হতে হবে, মন্দন তো সম। তাহলে আমি লিখতে পারবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x इज इक्वल टू ভি स्क्वायर माइनस डब्ल्यू स्क्वायर बाई 2y। 2 गया तेल लेने, x बाई वाई इज रेशियो, दिस इज यू स्क्वायर माइनस भि स्क्वायर बाई भि स्क्वायर माइनस डब्ल्यू स्क्वायर। मैट फिनिश लिपस्टिक। এই বেগ হলে এক্স আর ওয়াই এর অনুপাত এটা হবে। এবার 2 নম্বর কেস, যদি ডাব্লু শূন্য হয়ে যায়, মানে পেনিট্রেট করে এসে লাস্টে স্থির হয়ে গেছে, তাই ডাব্লু শূন্য, ডাব্লুর জায়গায় শূন্য বসাও। এক্স বাই ওয়াই সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার, আমি এটাকে লিখতে পারবো ইউ বাই ভি এর হোল স্কোয়ার মাইনাস 1। ওয়াও, আর কি দিতে পারে, আর দিতে পারে এইখানে স্যার ইউ স্পিড ছিল, এইখানে এসে ইউ বাই এন হয়ে যাচ্ছে স্পিড, আর এইখানে থেমে যাচ্ছে। আলাদা কেস দিতে পারে, প্রাথমিক বেগের এন, প্রাথমিক বেগের এইখানে এসে প্রাথমিক বেগের এন গুণ কমে গেল, কত, এন গুণ কমে যাচ্ছে। তাহলে তখন এটার ফর্মুলা হবে এক্স বাই ওয়াই সমান ইউ, ভি এর জায়গায় ইউ বাই এন, এনটা ঘুরে গিয়ে উপরে যাবে, ইউ ইউ কাটবে, এন স্কোয়ার মাইনাস 1 এক্স ওয়াই এর রেশিও। তখন ওয়াই সমান হবে এক্স বাই এন স্কোয়ার মাইনাস 1, এইটা। তাহলে মোট ব্লকটার কত দূরত্ব, এক্স প্লাস ওয়াই, এক্স মানে এক্স আর ওয়াই কত এলো, এক্স বাই এন স্কোয়ার মাইনাস 1, এক্সটা কমন চলে যাবে, এইখানে এন স্কোয়ার মাইনাস 1, এন স্কোয়ার, দিস ইজ ইউর অ্যান্সার। মোট দূরত্ব, ব্লকটার মোট দূরত্ব কত হয়, এইটা। আচ্ছা, ওয়াও, কি শর্ট টেকনিক, মুখস্থ। ম্যাট ফিনিশ লিপস্টিক রেখে দাও, 3টে কেস, এর বাইরে কেস দেবে না। এই কেসগুলো তাড়াতাড়ি নোট ডাউন কর, তোর অঙ্ক। এবার আমি যে অঙ্ক করব, একটাও এই ফর্মুলা ইউজই করব না, তাছাড়াও অঙ্ক হবে, ব্লকের অঙ্ক এখানে ইউজ করতে হবে এই অঙ্কটাতে, বাকিগুলোতে ইউজ করতে লাগবে না। আমি বলছি টেকনিক বলে দেবো।
তো স্যার এটা আমি মুছছি। অঙ্কটা এবার পর কি অঙ্কটা বলেছে, আচ্ছা থাক এটা থাক। অঙ্কটা বলেছে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্ব যাবে। আচ্ছা x সমান কত, 1 সেমি। আচ্ছা দূরত্বে বেগের অর্ধেক হয়ে হারায়। 1 সেমি দূরত্ব যাওয়ার পরে মানে এইখানে এসে বেগ কত হয়ে যায়, এনটা 2 হয়ে গেছে 2। তাহলে আমাকে বল y কত ছিল, y সমান x মানে 1 সেমি, 2 স্কয়ার মাইনাস 1, 1 3 সেমি যাবে। আর কোথায় আছে, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হয়ে যাবে, 1 3 সেমি কত, কিছু করনে কি জরুরতই নেই। এক লাইনে, এক লাইনে উত্তর হবে স্যার। আয়া আরে এই তো দূরত্ব বেগ 1 সেমি দূরত্ব গিয়ে মানে এই 1 সেমি গিয়ে বেগ কি হয়ে যাচ্ছে, প্রাথমিকের অর্ধেক হারায়। অর্ধেক হারায় মানে কি, অর্ধেক পড়ে আছে, মানে এন কত হয়ে গেছে 2, বসিয়ে দে 1/2 স্কয়ার মাইনাস 1, 1/3 সেমি। ওড়িয়া অঙ্ক। নেক্সট স্যার এইখানের প্রত্যেকটা কোশ্চেন এরকম পুরো ডিস্কো ডিস্কো কোশ্চেন, আর মুখে মুখে উত্তর হবে, মুখে মুখে আসছে এক্ষুনি। ওটাতে তবু তো ইউজ করতে হলো, এইখানে আর ইউজই করতে লাগবে না। তোকে আমি টেকনিক যেটা বলবো সেটা খালি ভালো করে শোন, অঙ্ক না হলে তারপর বলবি। কি বলেছে দেখ আগে কোশ্চেন, 1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তা, ওই যে এক্স ওয়াই অসমান, আচ্ছা মধ্যে দিয়ে গেলে প্রতি ক্ষেত্রে বুলেটের 200 মিটার করে বেগ 200 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পায়। তক্তা দুটির বেগের অনুপাত, আচ্ছা মানে এইটা, এটা এক্স এটা ওয়াই, এখানে ছিল 1000 আর এখানে হয়েছে 800, 200 করে কমছে 600, তাহলে x/y কত হবে। স্যার আমাদের ফর্মুলা ছিল x/y সমান ইউ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, তাই না? এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার বাই এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। বাবা স্যার অনেক বড়। চলো এখানে শূন্যগুলো সব কমন, দুটো শূন্য করে ফাও। দেখো 10 আর 8 এর মাঝখানে কত 9, 8 আর 6 এর মাঝখানে 7, 9:7 তোমার উত্তর হবে, 9:7। वाओ, कुछ करने की जरूरत ही नहीं है। কেন স্যার, যদি এরকম 200 করে না হয় তখন কি হবে, 200 করে যদি না হয় মনে কর এটা x এটা y, এটা 400 এটা 300, এইখানে 100, 10 করে 100 করে কমছে, তাহলে দুটো করে শূন্য ফাও মুছে দাও। 4 আর 3 এর মাঝখানে কত 3.5, 3 আর 10 ওইটা 200 হবে। 3 আর 2 এর মাঝখানে কত 2.5, পয়েন্ট গয়া তেল লেনে, 5 এর অনুপাত 7, 5, 7:5 উত্তর হবেই হবে। তুই বসিয়ে বাড়িতে দেখে নিবি, তোর কাজ হচ্ছে এরকম করে করা। স্যার যদি না 100 করে কমে এনে আয় এক্স ওয়াই, মনে করে এখানে 40, এখানে 30, এখানে 20, 0 0 কমন, তারপরে 4 আর 3 এর মাঝখানে 3.5, আচ্ছা এটা আরেকটু এ করে নে, এটা 20, এটা 0 হয়ে যাচ্ছে, তখন তো এমনি হচ্ছে দেখ 4 আর 2 এর মাঝখানে 3, তোকে এরকমই দেবে। আচ্ছা এটা মুছে নে, এটা মুছে নিয়ে অন্য একটা নে, তোর মনে হচ্ছে যে এগুলো হবে না, হবে, সব জায়গায় হবে, সব জায়গায়। এরকম একটা ব্লক আছে এক্স ওয়াই, এইখানে ছিল 35, এখানে হয়েছে 25, এখানে হয়েছে 15। স্যার এখানে তো চাপ হয়ে যাচ্ছে, তুই কি করবি দেখ 10 করে কমছে, ও এখানে তো হয় না, এখানে হবে না, এখানে হবে না, দাঁড়া দাঁড়া 1 মিনিট দাঁড়া, একটুখানি দাঁড়া, আমি এটা খালি পয়েন্টগুলো ঘুরিয়ে দিই, পয়েন্টগুলো ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। 35, 30, 25, 5 করে কমছে, এরপরেরটা কথা হবে 20, 15, 10, 5, 0, এখানে 1, 3, 5, 7, 9, 11, 13, 13:11। তুই পিছন দিকে ব্যাক ক্যালকুলেশন করনে, শূন্যতে তো যাবে স্যার, তাদের রেশিওটা কি হতো 1:3:5:7, সমতরণ সমবন্ধন। ওয়াও, সবে শর্ট টেকনিক আছে, সবে শর্ট টেকনিক, তোকে বুঝতে হবে কি কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে। শর্ট টেকনিক তুই যখন জেনারেল গুলে খাবি তবেই হবে, দ্যাট ইজ আ আর্ট, এটা একটা আর্ট। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তো কি বলছে শোন। নেক্সট কোশ্চেন দেখি কি আছে, দেখি আগে। এবার আমরা সমতরণ সমবন্ধনের অঙ্কগুলো এরকম ভাবে, এবার অন্য প্যাটার্নের অঙ্ক করবো। আচ্ছা এই দেখ এখানে
এইখানটা এটা একটা পুরো অন্য কোশ্চেন দিয়েছি। একটি কণা সরল রেখা বরাবর গতিশীল, কণাটি যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 এবং পরের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 220 সেমি। কণাটি 9 সেকেন্ড পরে বেগ কত? এটাকে আগে আঁক। প্রথম 3 সেকেন্ডে যাচ্ছে কত? 180, পরের 5 সেকেন্ড মানে 8 সেকেন্ড এটা যাচ্ছে 220, তাহলে 9 সেকেন্ডে বেগ কত হবে? 9 সেকেন্ডে বেগ স্যার আমি পেয়ে গেছি, ইউ প্লাস এ ইন্টু 9। ইউ বার করার দরকার, এ বার করার দরকার। প্রথমটা থেকে দেখ, প্রথম 3 সেকেন্ডে কত যাচ্ছে, আমি ধরছি এখানে ইউ আর সমতরণ এ, তাহলে এস মানে 180 সমান ইউটি, ইউ ইন্টু 3 প্লাস হাফ এটি স্কোয়ার এ ইন্টু 3 এর স্কোয়ার 9, তাহলে 3 দিয়ে কেটে চলে যাবে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 60 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 3a/2, কোনাকুনি গুণ করতে 120 সমান 2u প্লাস 3a থাকলো একটা। দ্বিতীয় ক্ষেত্রে এইখানে আবার বেগ বার করার দরকার নেই, তুই গোটাটাকে ধরে নে, তাহলে ইউটাকে ইউজ করে নিতে পারবি। তাহলে 400 ইজ ইকুয়াল টু ইউটি ইউ ইন্টু 8 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 8 এর স্কোয়ার, তার মানে এখান থেকে 8 কমন যাবে, কেটে যাবে 5 8 40 ইউ প্লাস এখান থেকে 8 থাকবে 4 এ, একে দিয়ে গুণ করে এটাকে ইউটাকে কাটিয়ে নে 100 2u প্লাস 8 এ দিয়ে 7টে বিয়োগ করবে, তাহলে 20 সমান -5a, এ সমান -4, ইউনিট লেখার দরকার নেই। তাহলে এখান থেকে ইউ কত আসবে 50 -4 ইন্টু -4, তার মানে ইউ সমান তোর এলো 66। তাহলে এখান থেকে ভি সমান 66 প্লাস -4 ইন্টু 9, তার মানে ভি সমান 30 মিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। তো যখন এরকম বলা থাকবে না তখন তোকে ইউ ধরে নিতে হবে আর এরকম ভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে। নেক্সট কোশ্চেন। স্যার প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন রে, প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন। আচ্ছা একটু প্রথম দিকে চলে যাই দাদা, প্রথম দিকে গেলে দেখি এই কোশ্চেনটা কি আছে, আগে আগে কোশ্চেন দেখতে হবে, কারণ আমার এর সঙ্গে না মোশন আন্ডার গ্র্যাভিটিটাও অ্যাড আছে, তো একটু অসুবিধা হতে পারে। ইয়ে দারুণ কোশ্চেন, কি বলেছে শোন, হেভি কোশ্চেন। এ বস্তু স্থিরাবস্থায় থেকে A1 ত্বরণে চলতে শুরু করে, 2 সেকেন্ড পরে আরেকটি বস্তু স্থিরাবস্থা থেকে A2 ত্বরণে চলতে শুরু করলে যে মুহূর্তে এ সচল হয়েছে তার পরবর্তী 5ম সেকেন্ডে বস্তু দুটি সমান দূরত্ব অতিক্রম করে, A1 আর A2 কত? A1 প্রথমে স্টার্ট করে দিয়েছে 5 সেকেন্ডে কত যাবে, এটা 5 সেকেন্ড, এ 2 সেকেন্ড পরে গেছে মানে এ 3 সেকেন্ড গেছে, তার মানে এদের দূরত্ব 1 3, আচ্ছা 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 হ্যাঁ এই তো দূরত্বের অনুপাত কত, এর টাইমের অনুপাত কত, তোর এ স্থিরাবস্থা মানে কি ইউ 0, আমরা ফর্মুলা কি জানতাম, এস সমান হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, এস তো দুজনের সমান বলে দিয়েছে, তার মানে এখান থেকে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1/a, বাবা সরি, এ প্রপোর্শনাল টু 1/t স্কোয়ার, হয়ে গেছে কত, A1/A2 সমান T2 স্কোয়ার, T2 স্কোয়ার মানে 3 এর স্কোয়ার বাই প্রথমটা 5 এর স্কোয়ার, 9/25, 9/25 উত্তর অপশান এ। আরে এই তো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ গেয়া তেল দেনে, ইউ তো 0, হাফ এটি স্কোয়ার। তো কোশ্চেন বলেছে 5 সেকেন্ড গেছে, 2 সেকেন্ড পরে স্টার্ট করে, তার মানে কত গেছে 3 সেকেন্ড গেছে, টাইম কত হচ্ছে এর 5 সেকেন্ড আর 3 সেকেন্ড, টোটাল মিলিয়ে দুজনে সমান দূরত্ব গেছে, অবভিয়াসলি এর ত্বরণ বেশি ছিল ওই জন্য বেগ বেশি কভার করেছে, বেগ বাড়লে কি হবে দূরত্ব বেশি কভার করেছে, উত্তর हो गया। নেক্সট হেভি কোশ্চেন স্যার, প্রত্যেকটা কোশ্চেন একদম মালাই কোশ্চেন। নেক্সট কোশ্চেন এইটা দেখ কি বলেছে, এত কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটি ব্রেক 2 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, গাড়িটি এত কিমি দ্রুতি নিয়ে চলতে থাকলে তাকে ন্যূনতম কত দূরত্বের মধ্যে থামানো সম্ভব। আচ্ছা ব্রেক করছে মানে মন্দন লাগছে, 40 কিলোমিটার পার ঘন্টা হলে 2 মিটারের মধ্যে আটকায়, তাই তো, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার দ্রুতি নিলে, তুই দেখ এইখানে কি কি দিয়েছে এস আর ইউ,
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as যখন মন্দন লাগবে। ভি তো শূন্য, ফাইনালি গিয়ে থামবে। ইউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 2a তো সমমন্দন, ইজ প্রপোর্শনাল টু এস, তার মানে এস প্রপোর্শনাল টু ইউ এ স্কোয়ার, ইউ এ স্কোয়ার। তাহলে প্রথমে ইউ কত ছিল 40, তার মানে S2/S1 সমান হবে U2/U1 স্কোয়ার, 80/40 তার স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 মিটার। এমনিও তুই দেখে বুঝতে পারছিস ডবল বেগ মানে কি, ডবল দূরত্ব লাগবে। তো স্যার অনেক জায়গায় এটা হবে না, মানে স্কোয়ার আছে তো, 60 হলে 90 হলে এই 20 আর 80 হলে তখন স্কোয়ারে চেঞ্জ হয়, এইটা মনে রাখা, কারণ সমমন্দনে হচ্ছে। জ্যাট অঙ্ক হবে এখানে, অঙ্ক অনেক সোজা। নেক্সট স্যার আমি একটু ফাস্ট যাব, ফাস্ট না করলে অনেক টাইম চলে যাবে, হুড়ুর করে অনেক টাইম চলে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আই নিড টু বি রাশ। আচ্ছা, একটি গাড়ি স্থির অবস্থা থেকে মানে U0 প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপর সমবেগে টি সময় অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। তা মোট দূরত্ব 5s হলে কোনটা ঠিক? তুই ড্র করে ফেল, তোর অঙ্ক হয়ে যাবে। এলে প্রথমে এস দূরত্ব, আচ্ছা এস দূরত্ব স্থির অবস্থা মানে U0, এ সমতরণে গেছে, এইখানে গিয়ে তার বেগ হবে ভি, তারপরে ভি বেগ নিয়েই যাচ্ছে সমবেগে, তার মানে ত্বরণ শূন্য, এখানে কিছু দূরত্ব গেছে, লেট ইট বি S1। দ্বিতীয় এইখান থেকে থেমেছে, আবার এইখানে এসে থেমে গেছে, এইখানে ত্বরণ মন্দন লেগেছে কত a/2 মাইনাস a/2 মন্দন, তার মানে এটা S2। এই টোটালটা মিলিয়ে কত 5s। তুই এখন দেখ এ ত্বরণে যদি s দূরত্ব যায় তাহলে a/2 মন্দনে কত যাবে 2s, হবে না হবে না, এইখানে কত টাইম নিয়ে গেছে, এটা যদি 2s হয় এটা যদি s হয়, দিস শুড বি অলসো 2s, হবে না হবে না। তাহলে s সমান কি হয় হাফ at স্কয়ার, কোথায় আছে দেখো হাফ at স্কয়ার, দিস ইজ ইওর অ্যান্সার। লজিক ধর, না হলে অঙ্ক তাড়াতাড়ি হবে না, 2 মিনিটের মধ্যে করতে হবে, 2 মিনিট, তার মধ্যে তোকে কোশ্চেন পড়তে হবে, ওএমআর সিটে গোল পাকাতে হবে, তোদের সিলেবাস অনুযায়ী বলছে। এইটা যদি এস দূরত্ব যায় এ ত্বরণে, তাহলে a/2 মন্দনে কত দূরত্ব যাবে, ডবল দূরত্ব থামবে, তাহলে এইটা 2s হলে এটা s হলে এটা কত 2s। তো এখান থেকে বসা না, ভি তো কত হবে, ভি নিয়ে যাচ্ছিল, ভি কত হবে, ভি সমান এটি, ভি সমান এটি হবে, ভি সমান কি হবে, তার মানে এস সমান কি হয়, এমনি তো হাফ এটি স্কোয়ার হয়, ইউ প্লাস এটি, হাফ এটি স্কোয়ার, 80 টাইম লেগেছিল, 80 টাইম লেগেছিল। চলো নেক্সট, সরি ওয়াও অঙ্ক, দারুণ অঙ্ক, পুরো পিওর কনসেপ্টের অঙ্ক। একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে, আচ্ছা, এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের ত্বরণ a1 a2 হলে কোনটা ঠিক? তো বেসিক্যালি ছেলেমেয়েরা এটা মুখস্থ করে রাখে ভ্যালুটা, দ্যাট ইজ বেটার। কি করে করব, কারণ তুই পরীক্ষায় এত করতে পারবি না, অত টাইম নেই তোর কাছে, 5-6 মিনিট মিনিমাম লাগবে। প্রথম কথা ভাব, ফার্স্ট যে আছে, যে ফার্স্ট হয়েছে, আমি ধরছি সে v1 স্পিড নিয়ে গেছে, কত এই t1 টাইম নিয়ে গেছে, স্থির অবস্থা থেকে সবাই শুরু করবে, s দূরত্ব u সমান 0, এ মনে কর ভি স্পিডে v1 গেছে স্পিডে, এইখানে গিয়ে তার স্পিড v1 হয়েছে, তাহলে v1 সমান a1 ত্বরণ নিয়ে গেছে, তাহলে v1 ইজ ইকুয়াল টু a1 ইন্টু t1, আমি ধরছি t1 টাইমে শেষ করেছে, তাহলে s সমান কি হবে হাফ a1 t1 স্কয়ার। যে সেকেন্ড হয়েছে সে ভাব তার ক্ষেত্রে কি হয়েছে, ইউ তো 0 ছিল, এ t2 টাইম নিয়েছে, না এ t1 প্লাস টি টাইম নিয়েছে, কারণ এ যদি টি টাইম কম নেয় এ টি টাইম বেশি নেবে, তাহলে t1 প্লাস টি টাইম নিয়েছে, এবং ভি বেগ বেশি নিয়েছে, তার মানে এর বেগ হবে v1 মাইনাস ভি,
দূরত্ব কিন্তু একই যেতে হয়েছে দুজনকে। তাহলে এর ক্ষেত্রে v1 মাইনাস ভি সমান a2 ইন্টু t1 প্লাস টি। a2 ত্বরণ নিয়ে গেছে, এ কত ত্বরণ নিয়ে গেছে? a2 ত্বরণ নিয়ে গেছে। তাহলে এইখান থেকে ভি সমান v1 সমান, আচ্ছা থাক, এটা থাক 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 থাক, আর একটা এখান থেকে এস সমান আমি কি পাবো? u0 হাফ a2 t1 প্লাস টি এর হোল স্কোয়ার। এবার দেখ এই এস এর জায়গায় আমি লিখতে পারবো হাফ a1 t1 এর স্কোয়ার সমান হাফ a2 t1 স্কোয়ার প্লাস 2t t1 প্লাস t1 এর স্কোয়ার, ভেঙে নিলুম। তাহলে এইখান থেকে তোর হাফটা কেটে যাবে, হাফটা কেটে গেলে তোর আসছে, ওরে বাবা রে, a1 t1 স্কোয়ার মাইনাস a2 t2 স্কোয়ার, সরি t1 এর স্কোয়ার মাইনাস 2a2 t1 মাইনাস a2 t1 এর স্কোয়ার সমান 0। তবে তোর ভদ্রভাবে লিখলে এটা আসবে t1 এর স্কোয়ার a1 মাইনাস a2 মাইনাস 2a2 t1 মাইনাস a2 t1 স্কোয়ার a2 t1 স্কোয়ার, দাঁড়া t1 স্কোয়ার, এটা টি স্কোয়ার হবে, সরি সরি সরি, এটা টি স্কোয়ার হবে, এইটা টি স্কোয়ার হবে, এই যে সিউ টি ছিল টি স্কোয়ার, তার মানে এইটা হয়ে যাবে টি স্কোয়ার। দাঁড়া একটুখানি ক্যালকুলেশনে ভুলিয়ে দিয়েছি, এটা মাইনাস a2 টি স্কোয়ার। স্যার t1 এর কোয়াড্রেটিক টার্ম, তাহলে t1 সমান হবে তোর মাইনাস বি মানে মাইনাস 2a2 টি প্লাস হয়ে যাবে প্লাস আন্ডার রুট, এটা কিরকম ভাবে এই যাবে না 2a2 স্কোয়ার, এটা a1 ছিল মনে হচ্ছে, না a2 ছিল, a2 ছিল বাই আন্ডার রুট বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার 4a2 স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে মাইনাস 4 প্লাস হয়ে যাবে 4a1 a2 প্লাস এটা কেটে যাবে থাক বাই 2a 2 ইন্টু সব বাবা কি হয়ে গেল, দাও তো মিনিট, এইটা t1 এর কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক লিখেছি নাকি একবার দেখে নিই, ওটা আমি অঙ্ক মুখস্থ করে আসবো যে মনে থাকবে। এটা t1 স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে পালিয়ে t1 স্কোয়ার হলে a2 t1 স্কোয়ার কমন t1 মাইনাস 2a2 t1, হ্যাঁ তো এইটা t1 এর কোয়াড্রেটিক টার্ম দিয়ে ভ্যালু কত আসবে মাইনাস বি, বাবা অনেক বড় ক্যালকুলেশন হবে রে, ঠিকই করছিলাম তো, সব জায়গায় ঠিক আছে, এটা মাইনাস আসবে কুড়ি বাবা শুরু করো, t1টা তোকে নিয়ে আসতে হবে, t1 তোর আসবে মাইনাস বি মানে 2a2 টি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে 4a2 স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 4ac মানে প্লাস 4a2 ইন্টু এই রে না a2 হবে, এটা a2 ইন্টু a1 মাইনাস a2 টি স্কোয়ার বাই 2a মানে হচ্ছে a1 মাইনাস a2, এইটা তোর আসবে বাবা। তাহলে এইখান থেকে তো t1 আসবে 2, আচ্ছা এইখানে দাঁড়া একদিন দাঁড়া 2a2 টি প্লাস মাইনাস আন্ডার রুট, এইখান থেকে এইটা কেটে বেরিয়ে চলে যাবে, তোর পড়ে থাকবে শুধু মাইনাসটা পড়ে থাকবে 1 মাইনাস a2 মাইনাস 4ac মাইনাস প্লাস a2 স্কোয়ার, না প্লাস পড়ে থাকবে তোর আন্ডার রুট 4 মানে 2 আন্ডার রুট a2 a1 বাই ইন্টু টি
টি স্কোয়ারটাকে বাইরে করে নিলুম, আর এইখানে পড়ে থাকছে টু। আচ্ছা টুগুলোকে কেটে দে, টুগুলোকে কেটে দিলে A1 মাইনাস A2 এটা তোর থাকবে। তাহলে এইখান থেকে তুই এইখানটা লেখ, কোথায় লিখবো রে, আর জায়গা নেই তো। এখান থেকে T1 তুই পাবি, এখানটা ছোট্ট করে লিখছি দেখ, টু কেটে গেছে, A2T, টিটাকে কমন নিয়ে নে আগে, প্রথম কথা টিটাকে কমন ঝেড়ে দে। কমন ঝেড়ে দিলে এটাকে √A2 কমন নিয়ে নে, √A2 কমন নিয়ে নাও, নিলে এইখানে √A2 মাইনাস √A1 বাই A1 মাইনাস A2, √A1 এর স্কোয়ার √A2 এর স্কোয়ার করতে পারবো, করলে ওটা কেটে বেরিয়ে যাবে। তারপরে টি তোর আসবে, T1 তোর আসছে A2 বাই √A1 প্লাস A2 টি, এটা তো T1 এলো। এবার V1 এর জায়গায় বসিয়ে দে, ভি কোথায় আছে, V1 এর জায়গায় বসাতে হবে। আচ্ছা এইখান থেকে তার মানে তোকে ভিটা বার করে নিয়ে আসতে হবে, বাবা প্রচুর কাজ রে বাবা। এইখান থেকে এইখানটা মুছছি না, এইখানটা এই লেখার উপর দিয়ে টানছি। এইখান থেকে তুই V1 পাবি, ভি সমান, ভিটাকে ওইদিকে নিয়ে চলে যায়, এদিকে নিয়ে চলে যায়, V1 মানে A1 T1 মানে A1 A2 T বাই √A1 প্লাস A2 √A2, এইটা এদিকে গেল, এটা এদিকে চলে আসবে, মাইনাস A2 ইন্টু টি প্লাস T1 এর জায়গায় ভ্যালুটা বসাতে হবে ওইটা, T1 কোথায় গেল রে, T1 এই যে T1 তোর এসছে A2T বাই √A1 প্লাস √A2, তার মানে এইখান থেকে আসবে V ইজ ইকুয়াল টু, এইখান থেকে টিটা কমন যাবে, A2T 1 প্লাস A2 কেটে বেরিয়ে যাবে, কেটে বেরিয়ে গেলে এইখান থেকে তোর আসছে A1 A2T বাই √A1, স্যার তোরা ভাববি কি স্যার কি অঙ্ক নিয়েছি, কিছু করার নেই খোকা, এরকমই দেয়, √A1 প্লাস √A2, এখান থেকে টিটা কমন যাবে, তার মানে এখানে পড়ে থাকছে A2টা কমন, এইখানে পড়ে থাকবে √A1 প্লাস √A2, ওইখানে আবার মাইনাস আছে। তো যাই হোক, এরপরে এখান থেকে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে দেখবি তোর আসবে, শেষমেশ উত্তর আসবে তোর ভি সমান টি ইন্টু, এটাই মনে হবে, এটা বসাতে হবে, এখানটা মুছবো একটুখানি, এটাকে বসাতে হবে খালি। আচ্ছা এইখানটা আমি একটু মুছছি, এইখানটা মুছছি না, T1টা বার করা আছে, T1টা বার করা আছে, T1টা হচ্ছে ওইটা তোর এসেছে। আচ্ছা ভিটা আমার ভি এর মধ্যে সম্পর্ক আনতে হবে, তার মানে V1 লিখে লাভ নেই। আচ্ছা V1 মাইনাস V1 করবে, V1 মাইনাস এটা করলেই হয়ে যাবে, তাহলে ভি সমান হবে A1 T1 মাইনাস A2 T1 প্লাস টি, তার মানে এখান থেকে A1 T1টা কমন গেলে A1 মাইনাস A2 প্লাস A1 T1টা কত এসেছিল না, A2 বাই A2 ইন্টু টি বাই √A1 প্লাস √A2 ইন্টু A1 মাইনাস A2 বেশ প্লাস A1T, এখান থেকে দেখ এটা কেটে বেরিয়ে যাবে, এইটা কাটবে, কেটে গেলে তোর উত্তর আসবে, এইখান থেকে টিটা কমন যাবে, তোর এইখান থেকে তোর টিটা কমন যাবে, টিটা কমন গেলে তোর আসবে A2 ইন্টু √A1 মাইনাস √A2 প্লাস A1, এইটা আসবে। আচ্ছা বাবা কোথায় কি করে দিলুম রে, এরকম তো আসার কথা নয়, এরকম তো আসার কথা নয় খোকা, এরকম তো আসার কথা নয়।
এখানে দেখতো A2 A1, A1টা কমন যাবে না? কোথাও একটা ভুল হয়েছে, এইটা উত্তর আসবে, বি উত্তর হবে। একটু ক্যালকুলেশনটা ঠিক করে করবি তো, এইখান থেকে শুধু মানটা বসাবি, এইটাই উত্তর আসবে, এটাই তোর উত্তর আসবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। কিছু করার নেই, এরকম অঙ্ক দিলে তোকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। এইরকম অঙ্ক করতে গেলে তোর পরীক্ষা হলে 10 মিনিট। দেখ, এই কোশ্চেনটা সমস্ত মডিউলে তুই পাবি, সমস্ত মডিউল, আর ভেরি ফেমাস কোশ্চেন। কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় আলফা সুষম হারে ত্বরিত হয়, মানে আলফা ত্বরণ নিয়ে গেছে, তারপর বিটা সুষম হারে মন্দিত হয় এবং স্থির অবস্থা প্রাপ্ত হয়। যদি মোট সময়ের অপচয় টি হয় তবে গাড়ির প্রাপ্ত সর্বোচ্চ বেগ কত? মানে একটা বডি এইখান থেকে ইউ সমান 0 নিয়ে স্টার্ট করেছিল, T1 টাইম ধরে S1 দূরত্ব গেছে, S1 দূরত্ব গেছে আলফা ত্বরণে, আলফা ত্বরণ, এইখানে এসে তার বেগ ভি হবে, বেগ বাড়বে। তারপর আবার T2 সময়ে মন্দল লাগিয়েছে মাইনাস বিটা, এইখানে এসে থেমে গেছে, এইটা S2 দূরত্ব। তোকে এই ভিটা বার করতে বলেছে, এই ভিটাই ভি ম্যাক্স নয়, সর্বোচ্চ নয়, ওটা বার করতে হবে। তো প্রথম ইকুয়েশন থেকে আমাকে বল S1, এই সরি T1, S সমান, আচ্ছা ভি সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হাফ আলফা T1 এর স্কোয়ার, এটা লিখতে পারবো না, সরি ইউ প্লাস এটি মানে ইউ তো 0, ইউ 0 হলে শুধু আলফা T1, এটা লিখতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে বল ভি ইজ ইকুয়াল টু বিটা T2 লিখতে পারবো, থেমে গেছে তো বিটা T2। আচ্ছা, তাহলে আমাকে এইখান থেকে টোটাল টাইম যদি টি লাগে, টি যদি টোটাল টাইম লাগে, দ্যাট ইজ T1 প্লাস T2। আচ্ছা, তার মানে এখান থেকে T2 সমান কত হবে, ভি বাই বিটা, আর T1 সমান কত হবে, ভি বাই আলফা। তার মানে এখান থেকে টি সমান ভি বাই আলফা, ভিটা কমন নিয়ে নেয়, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তার মানে টি সমান ভি ইন্টু আলফা বিটা, আলফা প্লাস বিটা, তার মানে ভি তোর আসছে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। কোথায় আছে দেখ, অপশন ডি। সোজা কোশ্চেন স্যার, একদম সোজা কোশ্চেন। ভিটা এটা মনে রাখে, এটা ভি হয়, এটা হয়। স্যার দূরত্ব কত হবে, এই দূরত্ব ওটা যদি এস হয়, এস সমান আমি কি শিখেছিলাম, ভিটি বাই টু, ভিটি বাই টু মানে এইটা ইন্টু টি বাই টু, মানে হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। খতম। এটা তোকে দেয় নে, তুই জেনে রাখবি, এস হয় এটা আর ভি হয় এটা, যেটা ভি হয় সেটাই ভি ম্যাক্স। তো এই কোশ্চেন ছিল মাঝখানে ওই প্রতিযোগিতার অঙ্কটা, ভালো অঙ্ক, ওটা যদি জায়গা থাকতো কোশ্চেন সলভ করে করে তোকে দেখতে হয়। তো বেটার তুই ওইগুলোকে মনে রাখ, বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ধর আমার কাছেই আমি বলছি, একটা 10 পাতার নোটস আছে, 8 পাতা ডায়েরির, এরকম ছোট ডায়েরির, এরকম ছোট ডায়েরির 8টা পাতা আছে, মানে এরকম একটা পাতার মতন এরকম 8টা পাতা আছে। ওই 8টা পাতায় টুকরো টুকরো জিনিস লেখা আছে, মানে সবের যে যে জিনিসগুলো তোকে মনে রাখতে হবে, মনে রাখলে তোর হেন কোনো কোশ্চেন নেই যে তার উত্তর ডাইরেক্ট হবে না, সব ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। পুরো মোশন ইন ওয়ান ডি, সবের উত্তর তোর ডাইরেক্ট ওটা মনে রাখতে হয়, ডাক দিতে হয়। তো আমার যারা নিট অ্যাসপিরেন্ট থাকে, যেই অ্যাসপিরেন্ট থাকে, তারা ওইগুলো মুখস্থ করে রেখে দেয়, যে ওটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয়। যেমন এন দিয়ে দেখবি, এর পরের দিন আমি একটা ফর্মুলা শেখাবো, তো সব জায়গায় h/2 দিয়ে দিয়েছে, কোনো জায়গায় h/3 দিলে তখন কি হবে, তখন ওটা উত্তর হবে। তো এই ছিল হচ্ছে সেকেন্ড পার্টে। নেক্সট পার্ট আমরা আসবো মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে। তো ভালো করে প্র্যাকটিস করতে থাক, বহু জায়গায় বহু কোশ্চেন পাবি, শুধু প্র্যাকটিস কর আর অ্যাপ্লাই করার চেষ্টা কর, কিভাবে অ্যাপ্লাই করবো। তো এই ছিল, পড়াশোনা করো একদম, খুব ভালো করে ফাটিয়ে পড়াশোনা করো। টাটা।